পৃথিবীর মধ্যে দামি দামি টাইলস দিয়া বিদেশ যারা প্রবাসী থাকে, প্রবাসে যেই দেশে থাকে, লন্ডন যে থাকে, সে লন্ডনে একটা বাড়ি দেখে পছন্দ হয়েছে, তার গ্রামে এসে সেই বাড়িটা ওই জায়গায় টাকা উপার্জন করে নকশা দিয়ে করাইছে। এই বাড়ি করতে সন্তানাদির ভবিষ্যতের চিন্তা করতে করতে তার এমন একটা দিনে সে দেশে আসছে, তখন আর তার খাবারের রুচি নাই, আগের মতো শখ নাই। পৃথিবীর মধ্যে মা তো গর্ভধারিণী মা, তাকে কবির ভাষায় জনম দুঃখী মা বলে আখ্যায়িত করে। সন্তান মদ গাঁজা যত খারাপই থাকুক, কিন্তু বাবাই যদি ভালো না বাসে, মাই দেখবেন আসলে নিচে করে ভাত নিয়ে অন্য ঘরে নিয়ে খাওয়ায়। এটা হলো মা। আর বাবা একটা সন্তান রে ভালোবাসে না, তখন বাবাই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে যে আমার সন্তানটা বড় হবে, বড় হইয়া সে একজন ভালো মানুষ হবে, তার দ্বারা আমার এই উপকারগুলো হবে, আমি মানুষের কাছে বলতে পারবো যে আমার সন্তান একজন ভালো মানুষ হয়েছে। যখন সেই বাবার স্বপ্নটা বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন বাবা একবারে বেপরোয়া হয়ে যায় যে যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, যার জন্য নিজের যৌবন কাল ত্যাগ করে দিলাম, তার ভবিষ্যতের চিন্তা করে এই সন্তান আজকে আমার কুপথে চলে গেছে। এরপরে যত কষ্টই দেখ, মা কিন্তু তাকে ফলাইতে পারে না, কারণ সে তো 10 মাস 10 দিন এই পূজাটা আমার ফজল শিকদার ভাই 100 টাকা দিলে, আপনি এত টাকা দিয়ে বাড়ি করলেন, এই বাড়ি আপনি যখন মারা যাবেন বাড়ি কিন্তু আপনার থাকবে। 100 বছর 200 বছরের গ্যারান্টি দিয়ে ইঞ্জিনিয়ার বাড়ি করলো, বাড়ি কিন্তু থাকবে। বাড়ির আসবাবপত্র, যেই খাটে আপনি ঘুমাইতেন, এই খাটে ঘুমানোর মানুষও আছে। আপনি চলে গেলেন, এত শখ করে বাড়ি করলেন, এই বাড়ির ভিতরে আপনি আমি মারা গেলে কেউ রাখবো না। একবারে ঘরের সামনেও রাখে না, যে ভয় পাবে, বাচ্চারা ডরাইব। দুনিয়াতে কার জন্য কি করলেন, মারা গেলে গুরুস্থানের পাশে কোলাবাটে যাইতে দেয় না, কোনো সমস্যা হইব, গুরুস্থানের পাশে বাচ্চাদেরকে যাইবার দেওয়া যাবে না, গুরুস্থানের কাছে যাওয়া যাবে না, বাচ্চা যেন গুরুস্থানের পাশে না যায়, এরকম ভাবে মেনটেন করে। যে বাড়ি এত কষ্ট করে করলেন, সব করে একটা জমি কিনলেন রাস্তার পাশে, এইখানেও রাখবে না একবারে। আর কবর খুব ভয়ঙ্কর একটা জায়গা, ঘরের মধ্যে লাইট বন্ধ করে ঘুমানো যায় না। আমার নিজের সমস্যা, আমি সারা বছর লাইট জ্বালায় ঘুমাইতে আর চিন্তা করি, যখন আমি মারা যাব ঘরের দরজা বন্ধ করে ঘুমাইতে পারি না, ঘুমাই না, আমি একা শুনি। আমার সঙ্গীতের একটা ঘর আছে, গান না থাকলে রাতের 2টা 3টা 4টা পর্যন্ত আমি আমার গান নিয়ে ব্যস্ত থাকি। তখন দরজা বন্ধ করে ভিতর থেকে আটকাই দিয়ে ঘুমাই না, খোলা থাকে, কখন কার কি হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাঁধা জীবনও মরণ। খুব শক্ত দরজা তো, যদি বন্ধ করে ঘুমাই। আমেরিকার একটা নিউজ দেখলাম, লাশ ঘরের ভিতরে পয়সা 1 মাস পরে যায়া দরজা ভাঙ্গা পরে লাশ বার করছে দিবে। শহরের সিস্টেম এগুলা, কার ঘরে কি হইতেছে, দরজা কেন খুললো না, কেউ খবর নেয় না। গ্রাম অঞ্চলে তো আমাদের অনেক সিস্টেম আছে, হ্যাঁ, কিন্তু শহরের প্রবাসের বিদেশের সিস্টেম, কারো ঘরে কেউ বছরে একদিন গিয়া উকি দিয়া দেখে না।
তো যে অন্ধকার ঘরে লাইটটা না জ্বালালে আমার কেমন দম বন্ধ হয়ে আসতে থাকে। তখন চিন্তা করি যে যাইতে হবে ওই জায়গায়। পৃথিবীর মধ্যে এই সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মরে যাবো যে এটা সত্য, এটা থেকে কেউ রেহাই পাবে না। যেভাবে আপনার বাবারে 3.5 হাতে একবারে চিপা আপনি ভিতরে শুইলে লড়তে পারবেন না, ঠিক এমন একটা জায়গা আপনার আমার জন্য রেডি হয়ে আসতেছে।